ধর্মীয়ভাবে রক্ষণশীল ক্যাথলিক সংখ্যাগরিষ্ঠ একটি দেশ কলম্বিয়া, আর সেখানেই সম্প্রতি ঘটে গেছে এক যুগান্তকারী কিন্তু একই সঙ্গে বিতর্কিত ঘটনা। কলম্বিয়ার নতুন সমতামন্ত্রী হিসাবে দায়িত্ব পেতে যাচ্ছেন জুয়ান কার্লোস ফ্লোরিয়ান, যিনি অতীতে ছিলেন একজন পর্ন অভিনেতা এবং পরিচিত সমকামী অধিকার কর্মী হিসাবে। শুক্রবার একটি সরকারি সূত্র ফ্রান্স ভিত্তিক সংবাদ মাধ্যম AFP-কে এই তথ্য নিশ্চিত করে। নতুন মন্ত্রণালয়টি মূলত কাজ করবে সমাজের প্রান্তিক, অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং সরকারি সামাজিক সেবার আওতায় তাদের অন্তর্ভুক্ত করতে। এতদিন ফ্লোরিয়ান আন্তর্জাতিক নানা সংস্থায় দায়িত্ব পালন করেছেন এবং কলম্বিয়ার সরকারের জুনিয়র মন্ত্রী হিসাবেও কাজ করেছেন। তবে এবার তাকে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই নিয়োগটি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রোর নেতৃত্বাধীন বামপন্থী সরকারের জন্য একটি সাহসী পদক্ষেপ হলেও এটি সমালোচনার কেন্দ্রে চলে এসেছে। কারণ গত ৩ বছরে তার মন্ত্রিসভায় ৫০ জনেরও বেশি মন্ত্রী পদত্যাগ বা পরিবর্তিত হয়েছেন। আর এবার ফ্লোরিয়ানের অতীত, পেশা ও যৌন পরিচয় দুই মিলিয়ে তাকে ঘিরে তৈরি হয়েছে বিশাল বিতর্ক। একদিকে অনেকে এই পদক্ষেপকে সমাজে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির প্রতীক হিসাবে দেখছেন। ল্যাটিন আমেরিকার এক ঘরানার রক্ষণশীল কাঠামোতে এ যেন এক নতুন যুগের শুরু। অন্যদিকে ক্যাথলিক গির্জা ও রক্ষণশীল মহল একে দেখছে নৈতিক অবক্ষয় হিসাবে। তাদের ভাষায় এমন ব্যক্তিকে মন্ত্রিসভায় জায়গা দেওয়া দেশের সামাজিক মূল্যবোধকে চ্যালেঞ্জ করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নিয়োগ কলম্বিয়ার সমাজে নতুন করে ধর্মীয় ও আদর্শিক বিভাজন তৈরি করতে পারে। এর প্রভাব পড়তে পারে রাজনীতির মাঠেও। বর্তমানে গোটা কলম্বিয়া দুভাগে বিভক্ত। একদল বলছে এটি সময়ের দাবি, আর অন্য দল বলছে এটি কলম্বিয়ার ঐতিহ্য ও মূল্যবোধের বিরুদ্ধে এক ধরনের আঘাত। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।